নতুন মৌসুমের জন্য শক্তিশালী দল গড়েছে মোহামেডান। স্পন্সর সংকট না থাকায় ঝামেলা ছাড়াই দলবদল সেরেছে সাদা কালোরা। অন্যদিকে স্পন্সর জটিলতা নিয়েই প্রক্রিয়া সম্পূর্ণ করেছে বিসিএল থেকে উঠে আসা ফকিরাপুলের ইয়াংমেন্স ক্লাব। ঘরোয়া ফুটবলে দলবদলের শেষ দিন। নতুন মৌসুমের জন্য ফুটবলার নিবন্ধন করতে বাফুফে ভবনে মোহামেডান ক্লাব। এবার সাদা কালোদের মোট ফুটবলার 37 জন, খুব বেশি পরিবর্তন আনেনি। পুরনো দল ধরে রেখেই গত মৌসুমের চেয়ে ভালো ফুটবল উপহার দিতে চায় মোহামেডান। টিমটা মনে করি যে ইয়াং টিম, সাথে ফরেন কালেকশন আমাদের ভালো, সব মিলে আমাদের টার্গেট থাকবে যত ভালো করা যায়। এই বছরের চাইতেও আগামী বছরে তার যত ভালো করা যায় আমরা সেই চেষ্টাটাই করব। এবার অংশ না নেওয়া শেখ রাসেল ও শেখ জামাল ক্লাব থেকেও ফুটবলার নিয়েছে মোহামেডান। যুক্ত করেছে নতুন 2 বিদেশি। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। স্বাধীনতা কাপ ও সুপার কাপ আয়োজন না করার কথা জানিয়েছে লীগ কমিটি। তবে 5টি টুর্নামেন্টের জন্যই প্রস্তুত হয়ে দল গড়েছে মোহামেডান। ফরেন প্লেয়ার গত বছরের 4 জন আছে, সুলেমান অবশ্যই আছে, এবং তাদের সাথে 2 জন ইয়াং। আমরা একজন হইল বোর্ডিং, সে লাস্ট ইয়ার ইয়াতে খেলছে, রহমতগঞ্জে খেলছে, আর একজন আমাদের 2 বছর আগে আমাদের কাছে লাস্ট ইয়ার থাইল্যান্ডে খেলছে, মুজি ওর নাম। ও আসবে। 2 জন নতুন প্লেয়ার আমাদের আসতেছে, একজন স্টপার, একজন অ্যাটাকিং মিডফিল্ডার। আর্থিক সমস্যায় সুযোগ পেয়েও 2015-16 মৌসুমে বিপিএল খেলেনি ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। এবারও সংকট আছে, তবে দলবদল করে অংশ নিশ্চিত করেছে ক্লাবটি। প্রথমবার অংশ নিয়ে তাদের লক্ষ্য লিগে টিকে থাকা। একটু কষ্ট হলেও আমাদের এলাকাবাসী এবং ক্লাব, আমাদের গভর্নিং বডির সভাপতি, সবার সহযোগিতা নিয়ে আমরা টিম আজকে রেজিস্ট্রেশন জমা দিলাম। টিকে থাকার জন্যই আমরা টিমটা গঠন করেছি। দলবদলের শেষ দিন অনেক ফুটবলার পারিশ্রমিক কমিয়ে তাদের ক্লাব নিশ্চিত করেছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।